রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে হয়তো অনেক কথা তারা বলতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায় বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে বক্তব্য আমরা সেইভাবেই সেটা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। যেই প্রস্তাব ঐক্য কমিশন থেকে দেয়া হয়েছে, এখন অন্য কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে তারা সেটা ঐক্য কমিশনের কাছে দিতেই পারে, সেটা তারা আলোচনা করতে পারে। সেই আলোচনায় যদি আমাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয় আমরা যেতে পারি। তবে এখানে কোনো অবাস্তব এবং অলীক প্রক্রিয়ার কথা যদি বলা হয় তাতে করে আমাদের মনে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয় তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে? অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে, এবং যেহেতু জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে, এই সরকার তো এখন সংস্কার প্রস্তাব যেগুলো বাস্তবায়নের দরকার সেটা করে যাচ্ছে। প্রতিনিয়তই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্ডিন্যান্স প্রণীত হতে দেখছেন, সেগুলো তো এই সংস্কার প্রক্রিয়ার অংশ। আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতি একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব, এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, প্রতিনিয়ত বাস্তবায়ন হচ্ছে। তো এই প্রক্রিয়ার বাইরে শুধুমাত্র প্রতিশ্রুত জিনিসটা থাকবে সংবিধান সংশোধনের বিষয়ে। এখন যদি আমরা ধরে নেই যে একটা কাগজিক প্রক্রিয়ায় কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। এখন সেই সাজেশনের সাথে জাতিকে একমত হতে হবে। সেটা যদি কোনো বৈধ প্রক্রিয়া হয় তাহলে সেটা জাতি মেনে নেবে। আমরা আলাপ আলোচনায় এবং বৈধ প্রক্রিয়া সকল কিছু সম্পন্ন করার পক্ষে। তবে নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া প্রতিশ্রুত সংবিধান সংশোধনের যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে সেটা অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধন হওয়া বাঞ্ছনীয় নয়।